গল্প কাননের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প রহস্য। রহস্য জাতীয় ব্যাপারগুলোতে আমার তেমন বিশ্বাস নেই, তবুও প্রায় এরকম কিছু গল্প টল্প শুনতে হয়। গত মাসে জিকাতলার এক ভদ্রলোক আমাকে বললেন তার ঘরে একটি তক্ষক আছে, সেটি রোজ রাত 1:25 3বার ডাকে। আমি বহুত কষ্টে হাসি সামলালাম। এই রকম সময়নিষ্ঠ তক্ষক নাকি আছে এই যুগে? ভদ্রলোক আমার নির্বিকার ভঙ্গি দেখে বললেন, কি ভাই, বিশ্বাস করলেন না? জি না। এক রাত থাকেন আমার বাসায়, নিজের চোখে দেখেন। তক্ষকটা ঘড়ি ধরে বসে থাকবেন, দেখবেন ঠিক 1:25 3বার ডাকবে। আরে ধুর, কি যে বলেন! ভদ্রলোক মুখ কালো করে উঠে গেলেন। 4 দিন পর তার সঙ্গে আবার দেখা। পৃথিবীটা এই রকম, যার সঙ্গে দেখা হবার তার সঙ্গে দেখা হয় না, ভুল মানুষের সঙ্গে দেখা হয়। আমাকে দেখে ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, আপনি কি দৈনিক বাংলার সালে সাহেবকে চিনেন? হ্যাঁ, চিনি। তাকে বাসায় নিয়ে গিয়েছিলাম। তিনি নিজের কানে শুনেছেন, বলেছেন একটা নিউজ করবেন। ভালোই তো, নিউজ হবার মতোই খবর। আপনি আসেন না ভাই, থাকেন এক রাত, নিজের কানে শুনবেন। আমাকে শোনালে কি হবে? আরে ভাই, আপনারা ইউনিভার্সিটির টিচার, আপনাদের কথার একটা আলাদা দাম। তাই নাকি? আপনারা একটি কথা বললে কেউ ফেলবে না। এই জিনিসটা নিয়ে খুব হইচই করছেন মনে হচ্ছে। না, হইচই কোথায়, অনেকেই অবশ্যই শুনে গেছেন। বাংলাদেশ টিভির ক্যামেরাম্যান নাজমুল হুদাকে চিনেন? জি না। উনিও এসেছিলেন, খুব মাইডিয়ার লোক। আপনি আসুন না। আচ্ছা ঠিক আছে, একদিন যাওয়া যাবে। ভদ্রলোক চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি মুখ ভর্তি করে হাসলেন, টেনে টেনে বললেন, চলেন চা খাই। না, চা খাবো না। আরে ভাই, আসেন না। প্রফেসর মানুষ, আপনাদের সঙ্গে থাকাটা ভাগ্যের ব্যাপার। ভদ্রলোক হা হা করে হাসতে লাগলেন। যেতে হলো চায়ের দোকানে। চায়ের সঙ্গে তার কিছু খাবেন? চপ? না। আরে ভাই, খান না। এই দিকে 2টো চপ দে। এখন ভাই বলেন, কবে যাবেন? আপনার সঙ্গে তো প্রায় দেখা হয়, বলে দেব একদিন। চা খেতে খেতে ভদ্রলোক দ্বিতীয় একটি রহস্যের কথা শুরু করলেন। 1960-তে তিনি বরিশালের ফিরোজপুরে থাকতেন। তার বাসার কাছে একটি বিরাট কাঁঠাল গাছ ছিল। অমাবস্যার রাতে নাকি সে কাঁঠাল গাছ থেকে কান্নার শব্দ ভেসে আসতো। আমি গম্ভীর হয়ে বললাম, সে কান্নারও কি কোনো টাইম ছিল? নির্দিষ্ট সময় কাঁদতো আপনার তক্ষকের মতো? ভদ্রলোক আহত স্বরে বললেন, আমার কথা বিশ্বাস করলেন না? বিশ্বাস করব না কেন? আমি কান্নার শব্দ গোটাটা টেপ করে রেখেছি, একদিন শোনাবো আপনাকে। ঠিক আছে। বরিশালের ডিসি সাহেবকে শুনেছেন? চেনেন ওনাকে? আজগর সাহেব, সিএসপি, খুব খানদানি ফ্যামিলির। না, চিনি না। ডিসি সাহেবের এক ভাই আছেন বাংলাদেশ ব্যাংকে, বিরাট অফিসার। তাই বুঝি? জি। ওনার বাসায় একদিন গিয়েছিলাম, খুব খাতির যত্ন করলেন। গুলশানে বাসা, 3 তলা। উনি থাকেন 1 তলায়, উপরে 2টো তলা ভাড়া দিয়েছেন। ভদ্রলোক আমার প্রায় 1 ঘন্টা সময় নষ্ট করে বিদায় হলেন। আমার মায়াই লাগলো। ইন্ডেন্টিং ফার্মে সামান্য একটা চাকরি করেন, দেখে বোঝা যায় অভাবে পর্যুদস্ত। চোখে দৃষ্টি ভরসা সাহারা। বয়স এখন হয়তো 30 হয়নি, কিন্তু বুড়াটের দেখায়। বিচিত্র চরিত্র। মাসখানেক তার সঙ্গে আমার দেখা হলো না। তার প্রধান কারণ, যেই সব জায়গায় তার সঙ্গে আমার দেখা হবার সম্ভাবনা, সেই সব জায়গায় আমি এড়িয়ে চলতে শুরু করেছি। নিউ মার্কেটের আড্ডার জায়গাটি যাই না। কি দরকার ঝামেলা বাড়িয়ে? এই লোকটি পিচ্ছিল পদার্থ, সে গায়ের সঙ্গে সেটে যাবে, আর ছাড়ানো যাবে না। কিন্তু তবু দেখা হলো। একদিন শুনলাম সে ইউনিভার্সিটির ক্লাবে এসে খোঁজ নিচ্ছে। ক্লাবের বেয়ারা বলল, গত কিছুদিন ধরে নাকি সে নিয়মিতই আসছে। কি মুসিবত! একদিন আর এড়ানো গেল না। ভদ্রলোক বাসায় এসে হাজির। কি ভাই, আপনি তো আর এলেন না? কাজের ব্যস্ততা। আজ আপনাকে নিতে এসেছি। সে কি, কবি শামসুল আলম সাহেবও আসবেন? তাই বুঝি? জি। চিনেন তো শামসুল আলম সাহেবকে? 2টো কবিতার বই বেরিয়েছে, পাখির পালক আর অন্ধকার জ্যোৎস্না। তাই বুঝি? জি। আমাকে 2টো বইও দিয়েছেন। খুবই বন্ধু মানুষ। বাড়ি হচ্ছে আপনার ময়মনসিংহ নেত্রকোনায়। ও, ওনার ছোটো ভাইও গল্প টল্প লিখেন, আরিফুর রহমান। গেলাম তার বাসায়।
জিকাতলার এক গলিতে ঘুপছি মতো 2 কামরার বাড়ি। আমার মেজাজ খুবই খারাপ। রাত 1:30 পর্যন্ত বসে থাকতে হবে সময়নিষ্ঠ তক্ষকে ডাক শোনার জন্য। কত রকম যন্ত্রণা যে আছে পৃথিবীতে। ভদ্রলোক আমাকে ঘরে বসে অতি ব্যস্ততার সঙ্গে ভিতরে চলে গেলেন। বসার ঘরটি সুন্দর করে সাজানো, মহিলার হাতের সযত্নে স্পর্শ আছে। ভদ্রলোক বিবাহিত জানতাম না, এ নিয়ে তার সঙ্গে কখনো কথা হয়নি। কিছুক্ষণের মধ্যে তার স্ত্রী ঘরে এসে ঢুকলেন। অল্প বয়সী তরুণী এবং অসম্ভব রূপসী। আমি প্রায় হকচকিয়ে গেলাম। আমার স্ত্রী লীনা। আর লীনা, উনি হুমায়ুন আহমেদের কথা তো তোমাকে বলেছি। উনি লেখেন টেখেন, ছাপা হয়। লীনা হাসিমুখে বলল, জি, আপনার কথা প্রায়ই বলে। লীনা চলে গেল ভিতরে। ভদ্রলোক নিচু গলায় বললেন, লীনার গল্প উপন্যাস লেখার শখ আছে। কয়েকদিন আগে সাপ নিয়েও একটা গল্প লিখেছে। মারাত্মক গল্প ভাই, আপনাকে পড়ে শোনাতে বলবো। আমি বললে পড়বে না, আপনি কাইন্ডলি একটু বলবেন, রিকোয়েস্ট করবেন। আমি বললাম, গুণী মহিলা তো। ভদ্রলোকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তা ভাই, কথাটা অস্বীকার করব না। গানও জানে, নজরুল গীতি ভালো গায়, বাড়িতে টিচার রেখে শিখেছে। তাই নাকি? জি, শোনাবো আপনাকে। একটু প্রেশার দিতে হয় আর কি। আপনি একটু রিকোয়েস্ট করলেই শোনাবে। কাইন্ডলি একটা রিকোয়েস্ট করবেন, ঠিক আছে? করব। চা এসে পড়লো। চায়ের সঙ্গে বড়া জাতীয় জিনিস বেশ খেতে। আমি বললাম, কিসের বড়া এগুলো, ডালের নাকি? ভদ্রলোক উচ্চস্বরে হাসলেন। আরে ভাই, ফুলের বড়া। হা হা হা। কত রকম অদ্ভুত রান্না যে লীনা জানে। মাঝে মাঝে এত সারপ্রাইজড হই। খেতে কেমন হয়েছে বলেন? চমৎকার না? ভালো, বেশ ভালো। আরেকদিন আসবেন, চাইনিজ স্যুপ খাওয়াবো, চিকেন কর্ন স্যুপ। চাইনিজ রেস্টুরেন্টের চেয়ে যদি ভালো না হয় তাহলে কান কেটে ফেলবেন। হা হা হা। থাই স্যুপও জানে? আমি মেয়েটি লেখা একটি উপন্যাস শুনলাম, 2টি কবিতা শুনলাম, 3টি নজরুল গীতি শুনলাম। ভদ্রলোক মুগ্ধ ভঙ্গিতে তাকিয়ে রইলেন। বারবার বললেন, ইস, শামসুল আলম সাহেব আসলেন না, দারুণ মিস করলেন। কি বলেন ভাই? রাত 11টার দিকে বললাম, তাহলে আজ উঠি। তক্ষকে ডাক শুনবেন না? আরেকদিন শুনবো। আচ্ছা ঠিক আছে, ভুলবেন না যেন ভাই, আসতেই হবে। ভদ্রলোক আমাকে এগিয়ে দিতে এলেন। রাস্তায় নেমেই বললেন, আমার স্ত্রীকে কেমন দেখলেন ভাই? খুব গুণী মহিলা। ভদ্রলোকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ধরা গলায় বললেন, বাদরের গলায় মুক্তার মালা, ঠিক না ভাই? আমি কিছু বললাম না। ভদ্রলোক কাপা গলায় বললেন, গরিব মানুষ, স্ত্রীর জন্য কিছুই করতে পারি না। কিন্তু এসব নিয়ে লীনা মোটেও মাথা ঘামায় না। বড় ফ্যামিলির মেয়ে তো, ওদের চালচলন অন্যরকম। আমরা খুব সুখী। আমি রিকশায় উঠতে উঠতে বললাম, খুব ভাগ্যবান আপনি। ভদ্রলোক আমার হাত চেপে ধরলেন, যেন আবেগে কেঁদেই ফেলবেন। ভাই, আরেকদিন কিন্তু আসতে হবে। তক্ষকে ডাক শুনতে হবে। আসবেন তো প্লিজ? লোকজন এলে লীনা খুব খুশি হয়। তক্ষকে ডাকের মতো কত রহস্যময় ব্যাপারই না আছে পৃথিবীতে। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেল গল্প কানন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তখনই আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ধন্যবাদ সবাইকে।